আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এটা বলতে পারতেছি না যে আশা করি সবাই ভালো আছেন। কারণ আমাদের দেশের পরিস্থিতি মোটেও ভালো না। গত ৯-১০ দিন ধরে আমারও কোনো ধরনের ভিডিও করাও হয়নি, ভিডিও দেওয়াও হয়নি। ভিডিও দেওয়ার জন্য বা করার জন্য ওই মানসিক অবস্থাটাও নাই। যারা দেশে আছেন তারা তো ভুক্তভোগী, আর যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই মানসিকভাবে অনেক বিপর্যস্ত। কারণ ৪-৫ দিনের জন্য যখন নেটটা ছিল না, তখন প্রতিটা প্রবাসী জানে কি পরিমাণ মানসিক বিপর্যস্ত ছিল তারা। না ইন্টারনেটের কোনো ধরনের ব্যবস্থা ছিল, না ফোন করে ফ্যামিলির কারো অবস্থা জানতে পারছিল। কারো না কারো হয়তোবা বাচ্চার ডেলিভারি ছিল, কারো না কারো ফ্যামিলির কোনো একটা পার্সন অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিটেড ছিল। ওরা কিভাবে যাতায়াত করছে, কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে জানার কোনো ধরনের সুযোগই ছিল না। ডাইরেক্ট ফোন করেও কারোর সাথে কথা বলা যাচ্ছিল না, এতটা খারাপ অবস্থা ছিল ইন্টারনেট না থাকার কারণে। করোনার সময়ও মনে হয় না এতটা বেশি কষ্টে ছিল মানুষ যতটা বেশি কষ্টে আমি কথা বলতে বলতে আমার পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড চলতেছিল, এটা আমার ভিডিওটা অনেক আগের করা। অনেকবার চিন্তা করেছি কিছু একটা ব্লগিং পোস্ট করব, দেশের সম্পর্কে কোনো কিছু বলবো, আপনাদের সাথে একটু কথা বলবো, বাট কোন ভিডিওর সাথে কি কথা বলা যাবে ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আজকে হঠাৎ করে আগেকার এই ভিডিওটা চোখে পড়লো, চিন্তা করলাম এটা প্লে করে এমনিতে আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলার সময় অনেকবার গলাও কাঁপতেছিল, চোখ দিয়ে পানিও আসছিল। আহ বারবার রিটেক দিয়ে দিয়ে ভয়েসটা দিচ্ছিলাম। আসলে আমি অনেক বেশি ইমোশনাল, প্লাস হচ্ছে আমি এই ধরনের কোনো কিছু দেখতে পারি না। ইন্টারনেটের সংযোগ আসার পর থেকে যেসব ছবিগুলা, যেসব পোস্টগুলা বারবার করে আসতেছিল, এগুলো যখন নাগাতার দেখতেছিলাম তখন আমার প্রেশার অনেক বেশি হাই হয়ে গিয়েছিল। দেখা তো বন্ধ করে দিয়েছি, বাট চিন্তা তো বন্ধ করে দিতে পারতেছি না। কারণ দিন শেষে তো এটা আমাদেরই দেশ, এটা আমারই দেশ। আমরা যারা ঘরে বসে আছি, যারা আমরা মুসলিম আছি, তারা শুধুমাত্র দোয়া করতে পারি আমাদের আল্লাহর কাছে যেন আমাদের দেশের সমসাময়িক যেটা সমস্যা চলছে সেটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমাদের আপনজনরা যেন সবসময় সেফলি থাকে, ওদের যেন কোনো সমস্যা না হয়, আল্লাহ যেন ওদের হেফাজত করে। আর ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আয়াতুল কুরসি পড়ে বের হওয়ার ফজিলতটা কি সেটা যারা পড়ে তারা জানে, আর যারা আপনারা পড়বেন তারা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমাদের রুজি রোজগার এবং নিত্য প্রয়োজনীয় নানা কাজের জন্য বের হওয়া লাগবে। আসলে কি আমাদের দেশের যে পরিস্থিতিটা না, এই পরিস্থিতিটা ডিসক্রাইব করার মতো না। বাইরের দেশের কোনো কেউ যখন আপনাকে এসে আঘাত করবে তখন অ্যাটলিস্ট তেমন একটা কষ্ট হয় না, ততটা কষ্ট হয় না। কিন্তু আমাদের দেশের এই সমস্যাটা তো আমাদের দেশের ইন্টারনাল, যেটা এক ধরনের আমরা গৃহযুদ্ধ বলতে পারি। সো আমাদের চিটাঙের মধ্যে একটা প্রবাদ বাক্য, গড় রন্দুরে বেড়া হাঁটলে বেড়া টান নদরে। মানে হচ্ছে আপনার ঘরের মধ্যে যে ইঁদুর থাকে, এটা যখন আপনার বেড়াটা কাটবে, বেড়া হচ্ছে আপনার বাঁশ দিয়ে বানানো এক ধরনের ওয়াল, যেটা গ্রামের মধ্যে ইউজ হয়। সো আপনার ঘরের ইঁদুরই যখন আপনার ঘরের বেড়া কাটবে, তখন আপনার বেড়া আর টান ধরবে না, মানে আপনি বানিয়ে কুলাই উঠতে পারবেন না। তো আমাদের দেশের অবস্থাও এমনটা। আমাদের দেশের মানুষই আমাদের দেশের মানুষকে আঘাত করতেছে। আমরা যে যেখানে আছি সবাই শুধুমাত্র দোয়াই করতে পারবো, এটাই সবচেয়ে বেশি দরকার। আর অনেকে বলে আল্লাহ শেষ ভরসা, আমি সবসময় বলি আল্লাহ সব সময়ের ভরসা, প্রথম ভরসা, শেষ ভরসা। আর আল্লাহ চাইলে সবকিছুই ঠিক করে দিতে পারবে আবার আগের মতো। আমাদের আবার নতুন করে কাউকে হারানো লাগবে না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সতর্ক থাকবেন।